আমার জিনিস নাই না তোমার জিনিস আনছে। তোমার ভাবি তার উপর অত্যাচার করতেছে। 2 টাকার বান্দির যে কত বড় বড় কথা শুনাইলো। আমার অপমান করতে কি আপনার খুব ভালো লাগে? আমি বাড়িতে শুয়ে বসে থাকি, বাড়ির কাজগুলা কে করে আম্মা? শুয়ে বসে যদি কেউ থাইকাই থাকে তাহলে তো সেটা আপনার সরব। মার দেখা গলার জোর বাড়ছে। এই যে মায়ের বাড়িতে আইছেন, এক কাপড়ে আইছেন, একটা হাতে করে তো কাপড়ও লই আসেন না। এটা আমার দেওয়া শাড়িটা পইরাইছেন, নির্লজ্জ বেহায়া কোথাকার। আচ্ছা, আপনি যে আসছে কিছু খাওয়া দাওয়া নিয়ে আসবেন না মেয়ের জন্য? কিছু আনবেন তো হাতে করে। আপনারা সবাই জানেন না আমার বাড়ির অবস্থা কেমন। আমার চাল নেই, চুলা নেই, কিচ্ছু নেই। তারপরে আপনারা পায়ে পায়ে আমার কোটা দেন। বাবারে বাবা, এক কাজ করেন, আপনি এখানে কান্নাকাটি করার দরকার নাই। যান যাত্রা পালার যান, কান্নাকাটি করলে একটু বালা বন্ধ করে খাইতে পারবে, দুটো টেহা পাইবেন। আমার না কান্নাকাটি করে গলান যাইব না। আপনি জানেন তো ফকিরনি, চাল চুলা হেন, তাহলে কেন আসেন? আপনি জানেন না আমার মেয়েটা অসুস্থ, এই জন্যই আসছি। আইসেন বালিছে আমার 2 বেন গপর এই বেন সরেন তো, লাগে বসেন মানুষ সাথে সরেন তুই সরেন। কান্নাকাটি না করে রান্না করে মুরগি রাখছি, বালা কইরা টোস্ট বিস্কুট দিয়া ডিম দিয়া ভাজ্জা আমার বেনটা খামু। সুন্দর করে মুরগিটা পিস পিস করে কাটবেন। জান এখান থেকে। ভাবি ভাবি, আমার মা কইছে আজকে দেশি মুরগি ঝোল ঝোল করে রানতে। আমি তো রানতে পারি না, তুমি তো দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না দাও না। আমার শরীরটা যদি আজকে ভালো থাকতো আমি তোমার ঠিকই রান্না দিতাম। আমার শরীরটা আজকে মারাত্মক লেভেলের খারাপ। আমি এখন চুলার বাইরে যাইতে পারবো না, আমার বমি বমি লাগতেছে, আমার সারা গা গুলাইতেছে। যদি এখন চুলার পারে যাই নিশ্চিত মাথা ঘুরা পড়ে যাবো। তোমার কাছে আমি মাফ চাইবো। আমার তুমি এত রাইতে বেলা মুরগির মাংস রানতে পারো না, আমি মরে যাবো। দেখছো, আমি যেই কইলাম আমার মা আইছে একটু মুরগির ঝোল রান্না খাইবো, আমি রানতে পারি না, একটু রান্না দাও। এই তোমার বাপ বাইরা গেছে, তুমি যে নবাব জাদি, তুমি এখন চুলার পারে যাইবা না, রানবা না। না ঢং বাসছে তোমার, তুমি রানবা না। আমি আমার এখন একটা বিচার দিব। তুমি পাইছো কি? তুমি কি পাইছো? কথায় কথায় তুমি আমারে বিচার দাও। আমার শাশুড়ি তোমারে বেশি আদর করে দেখে কি তুমি মাথায় উঠে পড়ছো? একটা কথা ভুলা যায় না, আমি কিন্তু সংসারের বড় বউ। আমার স্বামীর টাকায় পুরো সংসার চলে, আর তোমরা কিনা আমার উপরে অত্যাচার করো কথায় কথায়। আমি একটা দিন কি একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পাইতে পারি না? দেখো, তোমার মা মুরগি মাংস খাইতে চাইছে, ফ্রিজের মধ্যে মুরগি রাখা আছে, তোমার লাগলে তুমি নিজে রাইন দাও। আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তত বড় মুখ না তত বড় কথা। কইলাম রান্না করে দিতে, এত হেডামের হেডাম দেখাইলা তুমি। এই জিনিসটা আমি জলি মাইন্ডে রাখলাম, আমি তোমার এটার প্রতিশোধ, কঠিন থেকে কঠিন প্রতিশোধ আমি এটা নিয়ে আসলাম। হায় হায় গো, হায় আল্লাহ, কে তোরা কেরা কই আছো? কি হইছে তোমার এরকম বিলাপ পারতাছো কে? বাড়ি থেকে ডাকাত পড়ছে? ডাকাত না বাড়িতে চোর পড়ছে, চোর। আমি আমার বলারে কি কম, এত শখ করে বলে আমার পাঠাইছে। আমার মনে হয় কি জানো, রাত্রে বেলা শোয়ার সময় তুমি খুলছো, খুইলা মনে হয় বাম হাতে কোনো না কোনো জায়গায় তুলছো। তুমি একটু ভালো করে খুঁজা দেখো, পাইবা। আমার হার নির্গাত চুরি হয়েছে। কি হয়েছে আম্মা? বাজান রে বাজান, তোর ভাই আমার শক্ত একটা হাত দিছিল না, আমার গলার হারটা দেখ নাই, চুরি হয়ে গেছে। ঘুম থেকে দিকে আমার গলাটা খালি, এখন কি হইবে? আল্লাহ রে আল্লাহ। আমার মনে হয় আম্মা তোমার হার চুরি হয়েছে। আম্মা, তোমার কারোর সন্দেহ হয়, কে নিতে পারে বলো তো? আরে থাম, এই বাড়িতে আমরা এই কয়জন ছাড়া মানুষটা আছে কেন? আছে বাহির থেকে 2 জন মানুষ আছে এই বাড়িতে। কার কথা কত? বড় বউয়ের মা আর মেজো বউয়ের মা।